এই যে লোকটা বসে আছেন, এটাই তার আশ্রয়। রোদ নেই, বৃষ্টি নেই, এভাবেই তিনি দীর্ঘদিন যাবৎ বসে আছেন। তার বাড়ি কোথায় কেউ জানে না। আমি একজন রিক্সাওয়ালা ভাইকে জিজ্ঞেস করলাম যে ওনার সম্পর্কে কিছু জানেন কি না। তিনিও বলতে পারেন না। এখানের স্থানীয় লোকজন এভাবেই তাকে দীর্ঘদিন যাবৎ বসে থাকতে দেখে আসছেন। 24 ঘন্টা এভাবে বসে থাকে, কারো কাছে কিছু চায়ও না বা কখনো কিছু খেতেও তাকে দেখা যায়নি। এক রহস্যজনক বিষয়, আল্লাহ ভালো জানেন। আপনি ওনার সম্পর্কে কিছু জানেন না? না, এইভাবেই তাকে দেখতেছেন বসে আছে। এনেই বসে থাকে। আপনার নামটা কি? আমার নাম আলামিন। আলামিন। আপনার বাসা কোথায়? আমার বাসা হলো মুক্তাগাছা। তা আপনি তো এই এলাকারই মানে মুক্তাগাছা বলতে ময়মনসিংহ মুক্তাগাছা। তো এখানে তো দীর্ঘদিন যাবত আপনি আছেন। এইভাবেই ওনাকে সবাই দেখতে পায় না? সবাই বৃষ্টি হইলে এনু বইয়া থাকবো, রোদ হইলে এনু। তো আমিও ওনার পরিচয় জানার চেষ্টা করছি, কিন্তু উনি কথাও বলেন না। এই প্রচণ্ড রৌদ্রেও তিনি এইভাবেই বসে থাকেন, ঝড় বৃষ্টি আসলেও তিনি এইভাবেই থাকেন। একমাত্র আল্লাহই ভালো জানেন তিনি কোন ধ্যানমগ্ন অবস্থায়, মানে কী পাওয়ার চেষ্টায় আছেন। হয়তো এটা আমাদের মতো সাধারণ মানুষের উদ্ঘাটন করা প্রায় অসম্ভব। তার বাড়ি কোথায়, তিনি কোন পিতামাতার সন্তান, কবে থেকে এখানে আছেন, এটা সুনির্দিষ্টভাবে কেউই জানে না। তবে দীর্ঘদিন যাবৎ তাকে এই জায়গাটাতেই শুধু দেখা যায়। এবং এখানে যে খুব ব্যস্ততম একটা জায়গা শান্তিপাড়া রেল ক্রসিং, এখানে প্রচুর রিক্সা, অটো রিক্সা চলে, কিন্তু সবাই তাকে খুব সমীহ করে, এড়িয়েই চলে, কেউ তাকে ডিস্টার্ব করে না। এটাই তার জীবন। চোখ বন্ধ করা অবস্থায় এভাবেই তিনি বসে থাকেন 24 ঘন্টা। মাঝে মাঝে আবার ঠোঁটগুলো তার নড়তে দেখা যায়। আমি ময়মনসিংহে আছি প্রায় 4 বছর। এই 4 বছর যাবতই তাকে দেখে আসছি ঠিক এই স্থানটিতে এভাবেই। রাতে অনেক সময় বাসায় ফেরার সময় দেখি যে 10টা-11টা বেজে যায়, তবুও তিনি এভাবেই এখানেই বসে থাকেন। বৃষ্টি থাকলে প্রচণ্ড বৃষ্টির মধ্যে তিনি ভিজতে থাকেন, আবার প্রচণ্ড রৌদ্রেও তিনি এভাবেই থাকেন। ঠিক আছে, আমরা যদি তার কোনো পরিচয়, তার ঠিকানা সম্পর্কে কিছু জানতে পারি, পরবর্তী ভিডিওতে এটা আমি জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।